বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি জহিরুল ইসলাম রিয়েল টিপস প্রো চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় দর্শক, আশা রাখি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে খুব আরেকটি নতুন তথ্য নিয়ে হাজির হলাম। দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে অনলাইন থেকে etin সার্টিফিকেটটা সংগ্রহ করতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয়। দর্শক, আজকের ভিডিওতে আমি দেখাবো যে etin রেজিস্ট্রেশন করার পদ্ধতি এবং লগ ইন করার পদ্ধতি এবং এটা আমাদের কি কি কাজে আসবে, অনলাইনে কোন কোন কাজে আসবে এবং থাকলে কি উপকার এবং কিভাবে আয়কর রিটার্ন জমা দিতে হবে, যাবতীয় তথ্যগুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। তো দর্শক, অনুরোধ করব ভিডিওটাকে না টেনে পুরো ভিডিও দেখার জন্য এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইবার আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, এই কাজটি করার জন্য etin সার্টিফিকেট সংগ্রহ করার জন্য আমাদের প্রথমে আমাদের যে ডিভাইসটি আছে, কম্পিউটার বা ল্যাপটপ বা ডেস্কটপ বা আমাদের স্মার্টফোন, সেই স্মার্টফোন ডিভাইসটির কাছে আসবো। এসে আমরা যে কোনো একটি ব্রাউজার, হয় মজিলা ক্রোম বা মজিলা ফায়ারফক্স বা অন্য কোনো যে ব্রাউজার আমরা ওপেন করব, তো সেখানে আমরা সার্চ বক্সে গিয়ে লিখব যে, এখানে আমরা লিখব যে etin লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করলে আমাদের সামনে দেখবেন যে অবশ্যই এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে লেখা আছে যে etin বা টিন সার্টিফিকেট বা আয়কর, বা এখানে দেওয়া আছে টিন রেজিস্ট্রেশন। তো এই দুইটার মধ্যে যে কোনো একটাতে আপনারা ক্লিক করবেন। তো আমি প্রথমে যে অংশটা সেটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখবেন যে আপনার etin যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। তো দর্শক, ই মানে ইলেকট্রনিক, টিন মানে ট্যাক্সেশন, আই মানে আইডেন্টি, এন মানে নাম্বার, অর্থাৎ ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ আমরা আয়কর রিটার্ন দিতে আমাদের এই etin সার্টিফিকেটটা আমাদের খুবই প্রয়োজন। অথবা আমরা যারা অনলাইনে বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজ করে থাকি, তো সেখানেও আমাদের অনেক ক্ষেত্রে এই যে etin সার্টিফিকেটটা আমাদের প্রয়োজন হয়। অথবা আমরা যারা দেশে ব্যাংকে হিসাবে মাস্টার কার্ড বা ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডগুলো, ভিসা কার্ডগুলো আমরা সংগ্রহ করতে যাই, তো সেই ক্ষেত্রেও আমাদের etin সার্টিফিকেটের প্রয়োজন হয়। এবং আমরা যারা গভর্নমেন্ট হোল্ডার বা বিভিন্ন জায়গায় সার্ভিস দিয়ে থাকি, তো আমাদের যদি আমাদের ট্যাক্স দেওয়ার সেই পারমিশন বা গভর্নমেন্ট অনুমোদন করে, তো সেই ক্ষেত্রে etin সার্টিফিকেট থাকলে আমরা খুব সহজে অনলাইনের মাধ্যমে এই কাজটা করতে পারি বা এই আয়কর রিটার্নটা জমা দিতে পারি। তো দর্শক, etin থাকলে যে আপনার আয়কর রিটার্ন জমা দিতে হবে সেটা বাধ্যতামূলক নয়। তবে আপনি 0% আয়কর রিটার্ন যদি আপনি টানা 4 বছর জমা দেন, তাহলে পরবর্তীতে আর আপনার আয়কর দেওয়া কোনো প্রয়োজন নেই। তবে সেক্ষেত্রে শর্ত হলো যে আপনার যদি 65 বছর বয়স হয়, তো আপনার ইনকাম যদি 2.5 থেকে 3 লক্ষ টাকা আপনার সঞ্চয় থাকে প্রতি বছর, তাহলে আপনি সেই ক্ষেত্রে আয়কর জমা দিতে হবে, নতুবা কোনো প্রয়োজন নেই। তো দর্শক, চলুন আমরা এই কাজটি করার জন্য আমাদের প্রথমে এই ইন্টারফেস থেকে আমাদের যে রেজিস্ট্রেশন অপশন, এখানে আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর এখানে আমাদের একটা ইউজার আইডি দিতে হবে। তো দর্শক, আমি এর আগে একটু বলে রাখি, আপনারা এখানে আমরা যে কাজগুলো করব, আপনাদের অবশ্যই আপনাদের একটা ডায়েরিতে বা একটা নোটবুকে অথবা কম্পিউটারে এমন একটা ফাইলে ইনফরমেশনগুলো, তথ্যগুলো সেভ করে রাখবেন, কারণ এই টিন সার্টিফিকেটটা আপনার লাইফের জন্য অনেক কাজে আসবে এবং অনেক প্রয়োজন, যাতে করে খুব সহজেই আপনি চাইলে হাতের কাছে পেতে পারেন। এই জন্য খুব যত্ন সহকারে এই তথ্যগুলো সংরক্ষণ করবেন। তো আমি এখানে একটা ইউজার আইডি দিয়ে দিলাম। আমি দিয়ে দিলাম যে জহির 99 দিয়ে দিলাম। আমি একটা ইউজার আইডি দিয়ে দিলাম যে জহির 99। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। সেই পাসওয়ার্ডটাকে আবার রিটাইপ করে দিবেন এখানে। তারপরে এখানে আপনার একটা প্রশ্ন দিতে হবে। তো হোয়াট ইজ ইউর ফেভারিট মুভি বা কালার, যেটাতে আমি দিলাম যে হোয়াট ইজ, সহজ একটা প্রশ্ন দিলাম, হোয়াট ইজ ইউর ফেভারিট কালার। তো আমি এখানে দিয়ে দিলাম যে ব্লু, আমি দিয়ে দিলাম যেটা ব্লু। তারপরে এখানে কান্ট্রিটা অটোমেটিক থাকবে, আমাদের বাংলাদেশ, এখানে অটোমেটিক এটা মানে ডিফল্টভাবে থাকবে। তো এখানে একটা ফোন নাম্বার মাস্ট দিতে হবে। তো এই ফোন নাম্বারটা যার নামে আমি etin সার্টিফিকেট মানে তৈরি করতেছি, যে ওনার ফোন নাম্বারটা দিতে হবে, এটা কোনো বাধ্যতামূলক না। যে কোনো একটি ফোন নাম্বার দিবেন, যেটার মধ্যে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেওয়ার পর এই মানে টিন নাম্বারটাকে আবার আমাদের ভেরিফিকেশন করতে হবে। তো আমি এখানে একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তো দর্শক, তারপরে ইমেলটা এখানে দেওয়া বাধ্যতামূলক নয়, যদি আপনি চান ইমেলটা দিতে হবে। আপনার এখানে বাধ্যতামূলক যে ঘরের পাশে দেখেন স্টার চিহ্ন, লাল স্টার চিহ্ন আছে, এই অংশগুলো আপনার ফিল আপ করা বাধ্যতামূলক, ইমেলটা দেওয়া বাধ্যতামূলক নয়। তারপরে এখানে দেখেন এই যে ক্যাপচাটা আমরা এখানে সতর্কতার সহিত দিব,
LRYAZT। এটা দেওয়ার পর তারপর দেখেন আমরা রেজিস্টার যে অপশনটা আছে রেজিস্টার অপশন আমরা ক্লিক করব। ক্লিক করার পর দর্শক এখানে আমাদের সামনে এটা চাইলে আপনি এখানে সেভ করে রাখতে পারেন কম্পিউটারে, অথবা নেভার রাখতে পারেন। আমি নেভার দিয়ে দিলাম। তো এখন এখানে আসার পর আপনার মোবাইলে অলরেডি একটা ওটিপি নাম্বার চলে গেছে, তো সেই নাম্বারটা আপনি এখানে বসিয়ে দিবেন। তো দর্শক আমার নাম্বারটি হলো যে এখানে আমি যে নাম্বারটা etin থেকে পাইলাম সেটা হলো যে 627608। এটা দেওয়ার পর তারপর দেখেন এখানে অ্যাক্টিভ একটা অপশন আছে, অ্যাক্টিভ অপশন আপনি ক্লিক করবেন। অ্যাক্টিভ অপশনে ক্লিক করার পর দেখেন রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন টু কন্টিনিউ, মানে আমার রেজিস্ট্রেশনটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এটাকে লগ ইন করে আমার যাবতীয় তথ্যগুলো এখানে সাবমিট করতে হবে। তো আমি এখানে লগ ইন অপশনে ক্লিক করলাম। লগ ইন অপশনে ক্লিক করার পর আমার যে ইউজার আইডিটা সেই ইউজার আইডিটা দিব, পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব, যে পাসওয়ার্ডটা আমি একটু আগে দিয়েছি সেই পাসওয়ার্ডটা আমি দিয়ে দিব। দেওয়ার পর এখানে লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর আপনার এরকম একটা পেজে নিয়ে আসবে। তো দর্শক এখানে দেখেন টু ডু কেস ইন সিকিউরিটি সার্টিফিকেট প্রবলেম এর দরকার নেই। আমি এখানে এই যে ফর টিন রেজিস্ট্রেশন রি-রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, আমি এখানে হেয়ার অপশনে ক্লিক করব। তো হেয়ার অপশনে ক্লিক করার পর আমার সামনে এরকম একটা পেজ আসবে। তো দর্শক এই বিষয়গুলো এখন থেকে যেই বিষয়গুলো আমি সাবমিট করবো এগুলো খুব সতর্কতার সহিত আপনার ফিল আপ করতে হবে, কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। কারণ এটার উপর ভিত্তি করে আপনার দেখা যায় যে ব্যাংক ডকুমেন্ট বা অন্যান্য যে ডকুমেন্টগুলো আবার এখানে মানে কালেকশন করা হবে। তাই এই বিষয়গুলো যত্ন সহকারে আপনি সতর্কতার সহিত ফিল আপ করবেন। তো এখানে ইন্ডিভিজুয়াল অপশানে আমি এখানে ইন্ডিভিজুয়ালি দিয়ে দিলাম। এখানে ইন্ডিভিজুয়াল ফরেনার দিতে পারেন বা বাংলাদেশি, তো আমি ইন্ডিভিজুয়াল বাংলাদেশি দিলাম। ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, তো এখানে আমি এনআইডি বা অন্যান্য কোনো যদি ডকুমেন্ট থাকে সেটা দিবেন। তো আমি হ্যাভিং এনআইডি দিয়ে দিলাম। তারপর এটা নিউ রেজিস্ট্রেশন, আমি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। তারপর এখানে সার্ভিস, আপনি কি কোনো জব করেন বা প্রফেশনটা কি বা বিজনেস করেন সেটা দিবেন। তো আমি এখানে আদার্স দিয়ে দিলাম। তো এখানে আপনার লোকেশন অফ মেইন সোর্স অফ ইনকামটা কি আপনার, মানে কোন এলাকায় ইনকামটা আপনার সেটা, তো আমি এখানে দিয়ে দিলাম যে কুমিল্লা। তারপরে এখানে দেখেন লোকেশন এরিয়া, সেটা হলো যে আমার ব্রাহ্মণবাড়িয়া বা আদার্স দিয়ে দিলাম। তারপরে এখানে লোকেশনটা আমি দিব যে এখানে ব্রাহ্মণবাড়িয়া, লোকেশনটা দিয়ে দিব আমি ব্রাহ্মণবাড়িয়া। তারপরে আমার এটা হলো মেইন সোর্স অফ ইনকাম। তারপরে এখানে আমি ডিস্ট্রিক্টটা বা ব্রাহ্মণবাড়িয়া কোন অঞ্চল সেটা আমি দিয়ে দিব, যেমন আখাউড়া, আমি এখানে দিয়ে দিব যে আখাউড়া উপজেলা। দেওয়ার পরে তারপরে এই যে গো টু নেক্সট অপশানে আমি ক্লিক করব। এই যে গো টু নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে যে বিষয়গুলো আসবে খুব সতর্কতার সহিত দিতে হবে, এবং এই বিষয়গুলো আপনার কোনো জায়গায় নোট আকারে লিখে রাখতে হবে। তো দর্শক প্রথমে করদাতার নাম, যার নামে আমি টিন আইডিটা খুলবো ওনার নাম দিতে হবে। তো এখানে ইংলিশ বাংলা যেটাই দেন কোনো সমস্যা নাই। তো আমি একটু বলে দিই, এখানে হবে যে করদাতার নাম যিনি কর পরিশোধ করবেন, এখানে হবে যে উনি কি ছেলে না মেয়ে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। জেন্ডার, এখানে ওনার ন্যাশনাল আইডি কার্ডটার আর যে নাম্বারটা সেটা লিখতে হবে। এখানে ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী যে বার্থ ডেট আছে সেই বার্থ ডেটটা লিখতে হবে, জন্ম তারিখটা এখানে লিখতে হবে। এখানে তার ন্যাশনাল আইডিতে যে পিতার নাম আছে সেই পিতার নাম দিতে হবে। এখানে মাতার নাম, মায়ের নাম দিতে হবে। স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে সেটা দেওয়া বাধ্যতামূলক নয়, দিলে হবে, না দিলেও কোনো সমস্যা নেই। তারপরে এখানে এই ফোন নাম্বারটা হলো যে আপনার পূর্বে এন্ট্রিকৃত যে ফোন নাম্বারটা সেটা। তারপর এখানে ফ্যাক্স নাম্বার যদি থাকে দিতে পারেন, ইমেল যদি থাকে দিতে পারেন। তো একটু খেয়াল রাখবেন যে এখানে লাল স্টার চিহ্নিত যে অপশানগুলো এগুলো অবশ্যই আপনি দিতে হবে, আদার্সগুলো আপনি না দিলেও চলবে। তারপরে এখানে একটা অ্যাড্রেস লাইন দিতে হবে। অ্যাড্রেস লাইন যদি আপনার এক লাইন অ্যাড্রেস লাইনটা আসে আপনি দিবেন, না হলে আপনি দ্বিতীয় লাইন অ্যাড্রেস লাইনটা দিবেন। তো আমি তথ্যগুলো একটু ইনপুট করে দিচ্ছি। দর্শক আমি এখানে যে তথ্যগুলো চাওয়া হলো সেই তথ্যগুলো আমি সঠিকভাবে এই যে আমার এনআইডি কার্ড দেখে আমি তথ্যগুলো প্রেরণ করলাম। তো আপনারা এই তথ্যগুলো খুব যত্ন সহকারে কোনো যাতে ভুল না হয় সেই তথ্যগুলো আমার এখানে ইনপুট দিবেন। তো দর্শক আমার অ্যাড্রেসটাও আমি এখানে সঠিক মতো আমি ইনপুট দিলাম। ইনপুট দেওয়ার পর আপনার এখানে কারেন্ট অ্যাড্রেসটা দিতে হবে। তো একইভাবে আপনি কারেন্ট অ্যাড্রেসটা দিবেন। যদি আপনার সেম অ্যাড্রেস হয় তাহলে এখানে টিক দিবেন,
যদি কারেন্ট অ্যাড্রেস একই হয় তাহলে এখানে টিক দিয়ে দিবেন। আর যদি আপনার আলাদা ভিন্ন কোনো কারেন্ট অ্যাড্রেস থাকে সেটা আপনি দিয়ে দিবেন। আদার অ্যাড্রেস যদি আপনি কোনো বিজনেস করে থাকেন সেখানে যদি আপনার কোনো অ্যাড্রেস থাকেন সেটাও আপনি এখানে ইনপুট করতে পারেন। সম্পূর্ণ তথ্য দেওয়ার পর আপনি এখানে গো টু যে নেক্সট এই অপশন আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর দেখেন আপনার তথ্যগুলো এখানে সব কিছু ঠিক আছে কিনা আপনি একবার যাচাই করে নেবেন খুব যত্ন সহকারে। এবং এই তথ্যগুলো আমি আবার বলি, আপনারা সব কিছু একটা নোট বা কোনো একটা ডায়েরিতে ইনপুট করে রাখবেন, যাতে করে পরবর্তীতে আপনার এই তথ্যগুলো খুব সহজে আপনি হাতের নাগালে পেয়ে যান। এবং এই তথ্যগুলো দিয়ে আপনার আবার যে টিন সেটা পরিশোধ করতে হবে। তো সম্পূর্ণ সব কিছু ঠিক থাকার পর আপনি এখানে যে টিক চিহ্ন, এই টিক চিহ্নটা আপনি দিয়ে দিবেন, এখানে কনফার্ম করে দিবেন। কনফার্ম করার পর সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। এটা ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ আসবে, অর্থাৎ এটাই আপনার টিন সার্টিফিকেট, অর্থাৎ এটা হলো আপনার টিন নাম্বার। তো দর্শক, এটা অনেক সময় এখানে পিডিএফ ডাউনলোড থাকে, সেটা পিডিএফ ডাউনলোড করলে আপনার এরকম একটি পেজ আপনার সামনে ফুটে উঠবে। আর এই টিন নাম্বারটি, এই যে এই টিন নাম্বারটি দিয়ে আপনি ইন্টারন্যাশনালি ফ্রিল্যান্সিংয়ের যে কোনো কাজ করতে পারবেন। এবং আপনার যে কোনো কাজে যদি কোনো ক্ষেত্রে যদি টিন সার্টিফিকেট প্রয়োজন হয়, এই নাম্বারটি আপনি কাজে লাগাবেন। তো দর্শক, এই ছিল আজকের ভিডিওটি যদি আপনার ভালো লাগে করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।